সেদিন রাতে ঘরে এক ফোঁটা জলও ছিল না। পুকুরও শুকিয়ে গেছে, কুয়োর জলও তলানিতে ঠেকেছে। অসুস্থ সুহাসিনী জ্বরে পড়ছিলেন, পিপাসায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। জল, একটু জল দে মা, গলা জ্বলছে, সহ্য হচ্ছে না। মা, ঘরে জল নেই। নেই? একটুও নেই? দেখো মা, একদম খালি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি জল আনবো। কোথা থেকে আনবি? পুকুরে তো জল নেই। জঙ্গলের ওপারে যে ঝর্ণা আছে, আমি সেখান থেকে জল আনবো। না না মা, তুই এত রাতে ওই জঙ্গলে যাবি? পাগল হয়েছিস? ওই পথে বাঘ থাকে, ভালুক থাকে। রাতের অন্ধকারে বিষাক্ত সাপও বের হয়। মা, তুমি পিপাসায় কষ্ট পাচ্ছ। তোমার জ্বর আরো বাড়বে জল না পেলে। আমায় যে যেতেই হবে। চম্পা, না মা না, আমি মরে যাব, তবু তোকে ওই জঙ্গলে পাঠাবো না। তুমি মরলে আমি কি করে বাঁচবো মা? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমাকে যেতে দাও মা। চম্পা, আমার সোনা, তুই এখনো অনেক ছোট। ছোট্ট হলে কি হয়েছে? আমি তোমার সাহসী মেয়ে। আর তুমিই তো বলেছ, ভালো কাজে ভগবান সাহায্য করেন। মায়ের সেবা করা কি ভালো কাজ নয়? মা, তুমি কেঁদো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি চোখ বুজে প্রার্থনা করো, ভগবান আমাকে রক্ষা করবেন। আমি চললাম। চম্পা ছোট্ট কলস সাথে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আকাশে চাঁদ ছিল না, ঘোর অমাবস্যার রাত। শুধু দূরে দূরে কিছু জোনাকির আলো মিটমিট করছিল। জঙ্গলের পথে পা রাখতেই চম্পার বুক কেঁপে উঠল। চারদিক ঘুটঘুটে অন্ধকার, গাছের ডালপালা যেন বিশাল বিশাল দানবের হাতের মতো আকাশে ছড়িয়ে আছে। ভয় নেই, কোনো ভয় নেই। মায়ের জন্য যাচ্ছি। মা বলে ভগবান সব জায়গায় আছেন। ভগবান, তুমি আমাকে রক্ষা করো। চম্পা ধীরে ধীরে হেঁটেই চলছিল। তার কানে ভেসে আসছিল ঝিঝি পোকার একটানা ডাক। দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া, মাঝে মাঝে পেঁচার ভুতুরে চিৎকার। সে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুটা সামনে যেতেই হঠাৎ কি যেন তার পায়ে ফুটল। চম্পা ব্যথায় চিৎকার করে উঠল। আহ, কি ব্যথা! আহ, উহ, এত ব্যথা, এত রক্ত পড়ছি। বাহ, এখানে তো অনেক ফল পুড়িয়েছি। কটা নিয়ে যাই। আসার সময় কোন পথ দিয়ে আসবো কি জানি। চাই, এবার তাড়াতাড়ি চাই। মায়ের জন্যে জল নিতে যেতে হবে যে। খোঁড়াতে খোঁড়াতে চম্পা এগিয়ে চলল।